الحكم نوفر نوفر ريفري نوفر ظالم ظلم مبين وواضح بيضيع مجهود بملك كاملة من أول الماتش هو جاي علينا مش هينفع نخرج كده كسبانين 2-0 أرجنتين بطولة موجهة حسب الله ونعم الوكيل জালেম জালেম রেফারি জালেম একটা দেশের পরিশ্রমকে নিমেষেই ধুলোয় মিশিয়ে দিল। তারপর কোরআনের একটা আয়াত পরে বলেন আল্লাহই সর্বশক্তিমান, তিনি এর বিচার করবেন। খেলা শেষে সাংবাদিকদের ইন্টারভিউতে এরকমটাই আল্লাহর কাছে বলেন। মিশরের প্লেয়ার মস্তবাজিকো আরও বলেন ফিফার এটা সাজানো খেলা, এটা না খেললেও হয়, এটা এত কষ্ট করে খেলার চেয়ে আর্জেন্টিনার কাপটা দিয়ে দিলেই হয়। তাইলে ভাবেন কতটা কষ্ট পাইলে একটা প্লেয়ার এরকম কথা বলতে পারে। এত কষ্ট করে শুরুর থেকে এই পর্যন্ত খেলিয়া শেষ সময় এরকম কষ্ট পেতে হয়। দেখছি তোমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু কিছু করার নাই। রেফারি তোমাদের সাথে বেইমান কি করলো, এরকম বেইমান কি কেন করলো কিছুই বুঝতে পারলাম না। যারা যারা খেলা দেখছেন তারাই বলতে পারবেন খেলার মধ্যে কি ঘটছে। কত লাল কার্ড হলুদ কার্ডের মেলা গেছে, কিছুই বুঝলাম না ভাই তাদের সাথে কেন এরকমটা করলো। আর্জেন্টিনা প্লেয়ারের কাছ থেকে নাকি ফাউল করে আইনে মিশরের প্লেয়ারে গোল দিয়েছে, এই জন্য একটু পর গোল বাতিল করা হয়েছে। কিন্তু আর্জেন্টিনার প্লেয়ারে মিশরের মোহাম্মদ সালাহকে ফাউল করে নিয়ে গোল দিয়েছে, ওই গোলটা বাতিল হয় নাই। সালাহ অভিযোগ করার পরও রেফারি একটু রিপ্লাই দেখার চেষ্টা করলো না। তারপর কোচের একটু লাপালাপিতে তাকেও লাল কার্ড হলুদ কার্ড দেখায়। কেউ কোনো কথা কইয়ে শান্তি পেল না। খেলা শেষে হারার পর মিশরের প্লেয়ার যখন সবাই কান্না করে তখন মোহাম্মদ সালাহ একটা মুচকি হাসি দেয়। মনে হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে তার একটা হাসি যথেষ্ট। হায় রে মিশর, ব্যাড লাক। আসলে সত্যি কথা কি, তোমরা খেইলে হারো নাই, তোমরা তো মুসলিম ছিলে আর ফিলিস্তিনের পাশে দাঁড়াইছিলে। এইটাই ছিল তোমাদের সবচেয়ে বড় ভুল। তোমরা দেখো নাই ইরানকেও তোমাদের মতো জুলুম অত্যাচার করে বিশ্বকাপ থেকে বাদ করে দিল। এটা ফিফার দুর্নীতি ছিল, এটা বিশ্বের সবাই বলে। তোমাদের উপর কোনো অভিযোগ নাই, বাঘের বাচ্চার মতো খেইলে হারছো। আসলে তোমরা তো হারো নাই, তোমাদেরকে হারানো হয়েছে আর বিশ্বকাপ থেকে বিদায় দেওয়া হয়েছে। তোমরা মুসলিম ছিলে তো, ভুলটা তোমাদের এই জায়গায় ছিল। সমস্যা নাই, উপরে আল্লাহ আছে, তিনিই সব দেখছেন। তারপর ইতিহাস যদি মুইসা না যায় তাহলে সারা বিশ্ব মনে রাখবে এই ম্যাচটার কথা আর তোমাদের মুসলিমদের কথা। তোমরা কি চেষ্টার পরও হাইরা গেলে অন্যায়ের কাছে। এরপরও যারা আর্জেন্টিনার পক্ষ হয়ে কথা বলে, আমি বলি কি ভাই, তোমাদের বিবেক বলতে কিচ্ছু নাই। কারণ তোমরা এত কিছু দেখার পরও আর্জেন্টিনার সাপোর্ট করো। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাইখে গেলাম, এই খেলাটা কি আসলে ন্যায়ের পথে হয়েছে নাকি অন্যায় হয়েছে?